সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরা আছি ভালোই। আমি আসছি হলো এখন আমাদের বাড়ি বরদাম। আমি আর কৃষ্ণ আসছি, একটা কাজে আসছি বলতে একটা খাট থুয়ে গেছিলাম কিছুদিন আগে, ওই খাটটা সেটিং করার জন্য আসছি। আর যে এখান দিয়া ধান চাষের প্রস্তুতি চলতেছে। আগে এই চরটাতে পুরোপুরি শস্য হইতো, আমরা অনেক শস্য বুনতে পারতো। এই পুরে রয়েছে খালি, আর পুরে থাকতো। পিছিয়ে যাইতে বললে পিছিয়ে গেলেও ভালো হতো। কতগুলো শস্য হয় আমাকে ওই জন্য বড় একটা ক্ষেত আছে। ওই সাইডে ফুল হয় বলছি যে ফুল হয় না এনে বুনবো না তো, শস্য বুনে না। এই পুকুরে জল আছে নাকি বোঝা যায় না, তাই না? কচুরি বানায় অন্য বইছে মানে জলই নাই। এটা পুরোটা পুকুর না, হলো বড় ডহা। গাছ মোটা করে কাটছে গে। ও ছাওয়াটা পরে থেকে গাছের অনেক প্রয়োজন নাই। আমার মামা তো এরা পুরো বাড়ি ইন্ডিয়া গেছে, চলে গেছে অনেক আগে গেছে। আমরা তখন ছোট, আমার মানে মাসি হইতাম ধনিয়া চাল অনেক, এরা গেছে ইন্ডিয়া। আমাদের গ্রাম থেকে অনেক লোক ইন্ডিয়া চলে গেছে একবার। তবে বড় গ্রাম তো, এক পরিবার গেলে বোঝা যায় না তো। আবার গেলেও তোমার এই বাড়িগুলো রাখে হিন্দুরাই, আশেপাশের লোকেরা রাখে, যার কারণে অতটা বোঝা যায় না কি পরিমাণ এখানে বর্ষার সিজনে জল হয়। এই যে চরটা পুরো খালি পড়ে রয়েছে, সরিষা বুনে না। এই চরটাও খালি, এই চরটাও খালি। সরিষা বুনলে যে সুন্দর দেখা যায়। পুরা চক মনে করে এক ঢিপে চালায়। উমরে দৌড়া সবটা বলে ওইদিকে তার যায় না, বেশি দূরে তো তার যায় না। জল উঠে দেয় প্রচুর জল, ডিপ না। খাম্বার থেকে ট্রান্সপোর্টার চুরি করে নিয়ে যায়, তাহলে বুঝো চুর কিরকম ডেঞ্জারাস। আমরা আইসি কত দূর হয়েছে? 8 তারিখ গেছিলাম, 23, 10-15 দিন হয়ে গেছে। শ্বশুর বাড়ি রইলাম, আমাকে বেরতে আহমদ আমার বেরতে খাইলে এই রান্নাবাড়ি করা ঝামেলা। না পাঁচটা দিল প্রতিদিন দেখা করে মারছে, বীজ গেছে আল্লাহ বলো। খালি লাস্ট ছয়
6 দিন না 7 দিন হবো না তাই না বাস আছে গ্রাম কাকে বলে এই যে নৌকা আর এমনি থাকবো ডুবিয়ে থুয়ে দিব কোনো জায়গায় তারপরে বছর আবার উঠাইব ও বে আয় আয় এদিকে রাস্তা হয়েছিল আমার না রাস্তা তো মনে হয় নাই মেলা দিন হওয়ার তো কথা না ডাইবে যাবো যে দেখো তোর একটু সামনে না হলে না যাবো এই যে এটা তোমার ওই যে ওই পিছিয়ে আসছিল না কালকে হ্যাঁ হ্যাঁ আর এই যে মেয়ের জামাই বাড়ি এটা হ্যাঁ আমাদের এই রাস্তাটা এখনো পরিত্যক্ত আছে তার জন্য এই বাড়ির উপরে যেতে হইতেছে যাও যে তো ওই যে ওই বাড়ির উপর দিয়ে মানে বাড়ির উপর দিয়ে যাওয়া লাগবো না পাখি না তো যাইলাম ব্যাগতে কারণ ঘরের অবস্থা দিয়েছে আমরা খুলে টুলে বাবা কথা সব আনতাছি যদি তো ছুটে রাখছি না খাট রাখছি না একটা থাকা জায়গা নেই এই যে এই খাটটা আমাদের অনেক পুরাতন এই খাটের বয়স আমার চেয়ে বড় হইব বয়সে ছোটোবেলা থেকে দেখছি এটা ঢাকা ছিল এই খাট এই ঢাকা থেকে এখানে আনছি এখানে অনেক দিন ইউজ করা হয়েছে আমার দাদা শুইছে দিদি শুইছে তারা তো মারাই গেছে এখন এটার ইতি টানতাছি আর কি এটা রাইখা দিমু ভাজ করে কিন্তু এটা মানে খাট খুবই মজবুত খাট ছিল এই যে দেখায় আপনাকে এই যে খাটের অবস্থা কিন্তু এটার যে এই যে ইগুলো হেসা করে না কি করে এটারে বিছনা বলে নাকি কীরকম মোটা এবং কিচ্ছু হয় না এখনো প্রচণ্ড শক্তিশালী এগুলো এমন কাঠ যে লোহাও বেঁকা হয়ে যায় এরকম অবস্থা আর এটা হলো আজকে লাগাবো এটা নতুন খাট নতুন বলতে এটাও বয়স হয়েছে কিন্তু ইউজ করার মতো আছে মালের অভাব নেই কোনো জায়গা নেই রাখার হ্যাঁ ওইগুলো আনতে হবে দুজনে মিলে ধরি না তেল তাড়াতাড়ি হবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এগুলা এটা সেট করে দেওয়া তারপর চলে যাবো আর কি ও রে আমাকে ওটাও তো ভেঙে গেছে দেখা যায় খাম্বা ওই যে এই ঘরের অবস্থাও বেশি ভালো না ঘরও পুরান হয়ে গেছে অনেক এই ঘরও চেঞ্জ করতে হবে এবারে কাজ করতে হবে তারপরে বিল্ডিং দেওয়ার ইচ্ছা নাই ভবিষ্যতে ওই টিন সিটি দিব আরটু সুন্দর করে দিব আর কি এটা মানে একটু ছোটো আছে খাট তাই না হয় একটু জায়গা বেরোবো সব নেওয়া হয় একটা একটা করে সেটা ঘরে আলো কম লাইটের আলো কম একবারে দেখা যায় না ঠিক আছে একটু করে দিন কাজটা তারপরে আবার দেখতে চাইছি এগুলো আমার ঘরের অবস্থা এই যে ঝুলিয়ে দিয়ে গেলাম যাতে ইন্দুরে না ই করতে পারে আক্রমণ করতে না পারে এই হলো খাটের উপরের অবস্থা তারপরে যে এই খাটটা খুলে এনে রাখছি আর এইখানে হলো এই যে নতুন খাট বিছাইছি
এই হলো অবস্থা। এখন আমরা চলে যাব। লাইটটা তো নিবার না কৃষ্ণ। তালাটা তালাটা বাড়ি আসলাম। বাড়ি এসে যে এই ঘরটা খুলছিলাম, খুইলা কিছু জিনিস আছে নিলাম। আছে না জল? হ্যাঁ, মোটর ছাড়ছে। আর এই যে এই ঘরে আমার ওই আগের খাটটা করে আবার সুন্দর করে পাতলাম। কাজ মোটামুটি আমার শেষ। জামুগা হাত টাত ধুইতে হবে, ময়লা পরিষ্কার করছে। তো এই ঘরের অবস্থা ভয়াবহ। চালের অবস্থায় দেখেন না কি ধুলাবালি পুরা পুরা জঙ্গল হয়ে গেছে। তবুও তো আইসা পরিষ্কার করতে হবে একদিন। এই অবস্থা খারাপ ভয়াবহ ভিতরে। ভিতরে আমি এখন যাবো না, গেলে ময়লা হয়ে যাবে। এখন তো চলে যেতে হবে। আমাদের কাজ মোটামুটি শেষ। চলে যাবো। হ্যাঁ, এগুলো আমাদের কলা বাগান। অনেক কলা কলা পাকা সময় লাগে মনে হয় কিছু। ছোট একদম নারকেল গাছটা আছে এখনো, নারকেল তলে দেন না ঘুরে আছে। আম গাছটা আছে, কাঁঠাল গাছটা আছে। কলা গাছটাতে কাইটা একবার শেষ করলাম। কলা গাছ জঙ্গল বানাই কলা গাছ না, মানে আমার অন্য অন্য গাছগুলো হইতো। মাঝখানে আম গাছ আছে, খুঁজবি আম গাছ বড় কলা গাছ মনে হয় বাড়ির শেষে যায়, পরিত্যক্ত জায়গা। আমাদের অবশ্য পুরাটাই পরিত্যক্ত। কি কারণে বুনে নাই? অথবা দড়ি দিয়ে টেনে নিয়ে এলে পরে কাইসাই পায় মানে। এখন বুনাটাই মনে হয় ভালো, কারণ এখন বুনলে তাড়াতাড়ি কাটতে পারবো। জলের টেনশন নাই, জলে তোলাইব। প্রতি বছর তো জলে তোলাই দেখি। আমাদের এটাই জল আছে না, আমাদের এটা জল দিয়ে না, জল শুকে যাওয়া কিছুদিন পরে জল দিয়ে না। হাল বানাই না, কি সুন্দর মাটি একদম নরম হয়ে গেছে। হ্যাঁ, ধান গালে কারণ এই যে আমাকে আলি। হ্যাঁ, সুন্দর হয়েছে। তখন দেখা গেল খারাপ, এখন আর ভালো গেল। হ্যাঁ, বড় হয়েছে, সুন্দর হয়েছে। আসলে আমাকে যাইতে হবে সবাই এমনি যে ঠিক আছে। তো চলে আসলাম শ্বশুর বাড়ি। আস্তে আস্তে তো বিকাল হয়ে গেছে প্রায়। ওই যে সূর্য হেলে গেছে। এখন যে স্নান করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। সময় লাগে, খারাপ না।
তবে আমরা আবার একটু করছি, মির্জাপুর একটু মার্কেট করা হয়েছে, তো হাবিজাবি টুকিটাকি কিনা হয়েছে, যার কারণে একটু দেরি হয়েছে।